সুরাইয়া, তুমি সারাক্ষণ মোবাইলের কথা বলতে না? এই নাও, তোমার জন্য মোবাইল নিয়ে এসেছি। সুরাইয়া, এ কে? তুমি এর সাথে কথা বলছো? হ্যাঁ, এ কে বলো? এ কে বলো? তুমি জানতে চাও এটা কে? এ আমার প্রাপ্তম ভালোবাসা। আমি একে ভালোবাসি, একে চাই, আপনাকে চাই না। আমি আপনাকে ডিভোর্স দিতে চাই। ডিভোর্স। তাহলে দাদু ভাই, ঘুমটা কেমন হলো? দাদাজি খুব ভালোই হয়েছে। আসি আব্বা। আচ্ছা বাবা, সাবধানে যাবে। আব্বা আমার জন্য আইসক্রিম আনবে। আইসক্রিম? ঠিক আছে, তোমার জন্য আইসক্রিম আনবো। আব্বা আমি যাই। এই দাঁড়াও, আপনার সাথে কথা আছে। কি কথা বলো? আমার 20,000 টাকা লাগবে, আমায় 20,000 টাকা দাও। সুরাইয়া, ব্যবসা বাণিজ্য ভালো নয়, কত কষ্ট করে সংসার চালাচ্ছি, তুমি দেখছো তো। আর 20,000 ও তো অনেক টাকা। আর এত টাকা দিয়ে তুমি কি করবে? কারণ আমার মোবাইল নষ্ট হয়ে গেছে, চার্জ থাকে না। আমি একটা মোবাইল দেখেছি, 20,000 টাকা দাম, টাকা দাও, কিনবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সুরাইয়া? সংসার চলে না ঠিক মতন, দুবেলা খেতে পাই না ঠিক মতন, আর তুমি 20,000 টাকা দিয়ে মোবাইল কিনবে? আমার কাছে তো এখন এত টাকা পয়সা নেই, তোমাকে আমি এখন এত টাকা দিতে পারবো না। আর আমিও মোবাইল ছাড়া থাকতে পারবো না। মোবাইল ছাড়া তুমি কেন থাকতে পারবে না? তোমার এই মোবাইলটার মধ্যে কি আছে যে সারাদিন মোবাইলটা নিয়ে পড়ে থাকো? অনেক কিছু আছে। আজকালকার যুগে মোবাইল ছাড়া চলতে পারবে এমন মানুষ দেখাতে পারবে? আপনি বুঝবেন না, আপনি তো পড়াশোনা করেননি, রয়ে গেছেন মূর্খ। কাকে মূর্খ বলছো সুরাইয়া? আপনাকে বলতেছি, ক্লাস 8 পর্যন্ত পড়ে নিজেকে কি উচ্চশিক্ষিত মনে করেছো? যাই হোক, কথা বাড়াতে চাই না। আমি একটা মোবাইল দেখেছি, আমার পছন্দ হয়েছে, দাম 20,000, আমাকে টাকা দাও। বৌমা যখন 20,000 টাকা চাইছে, তুই যেখান থেকে ব্যবস্থা করে দে। বৌমার তো মোবাইলটা নষ্ট হয়ে গেছে, তুই দোকান থেকে ফেরার পথে বৌমার তার একটা মোবাইল কিনে আনিস। এই নাও ধরো, তোমার তো মোবাইল দরকার, আমার মোবাইলটাই রাখো। এই ছাড়ো, সরো। কি আশ্চর্য, আপনার মোবাইল আমি ব্যবহার করব কেন? কারণ এখন আমার কাছে টাকা নেই, তোমাকে আমি নতুন মোবাইল কিনে দিতে পারবো না। আপনি কি বুঝতে পারছেন না? আমার একটা নতুন মোবাইল লাগবে, যে মোবাইলে ক্যামেরা আছে, ফেসবুক চালাতে পারবো, যে মোবাইলে আমি টিকটক দেখতে পারবো, যে মোবাইলে আমি ভিডিও কলে কথা বলতে পারবো। ওই মোবাইলের দাম 20,000 টাকা, আমাকে দাও। আমি তো তোমার স্বামী, আমি তো আর বিদেশে থাকি না, তোমার ভিডিও কলে কথা বলা লাগবে কেন? কার সাথে তুমি ভিডিও কলে কথা বলবে? যার সাথেই কথা বলি না কেন, আপনার কোনো সমস্যা? রেখেছেন তো ভিখারির হালে, আবার আমার কাছ থেকে কৈফিয়ত নিচ্ছ? আপনার সাথে বিয়ে করে আমি কি পেয়েছি? আমার তো কপালটাই পুড়ে গেছে, কপাল। যাও গিয়ে দেখো, যারা ভ্যান চালায় তাদের বউয়ের কাছেও দামি দামি মোবাইল আছে, অথচ আমাকে আপনি কি দিয়ে রেখেছেন? আবার বড় বড় কথা বলছেন। আমি বেশি কথা বাড়াতে চাই না, একটা কথা কান খুলে শুনে রাখো, আগামী 2 দিনের মধ্যে মোবাইল না কিনে দিলে আপনার আর আপনার সংসারের কপালে লাথি মেরে ছেলে নিয়ে চলে যাব। রোহিত, আই বস। বল রোহিত, কেমন আছিস? আর তোর দোকান কেমন চলছে? ঠিক মতন চলছে না রে, বাজার খুব খারাপ। আর এইদিকে বউ ফোনের জন্য খুব জেদ করছে। দে, বউকে একটা মোবাইল ফোন কিনে দে। তোরা এখন বস, বাড়িতে আমার অনেক কাজ আছে, তোদের সাথে পরে কথা বলবো। ঠিক আছে। সুরাইয়া, আপনাকে অনেকদিন পর দেখছি, কেমন আছো শামিম?
আমি বিদেশে যাওয়ার পর তুমি আমার ভালোবাসার সাথে এরকম বেইমানি করলে। আমাকে ধোকা দিয়ে তুমি আর একটা ছেলেকে বিয়ে করলে। সুরাইয়া, আমার এই বুকটা তুমি খান খান করে দিলে সুরাইয়া। তুমি বিশ্বাস করো, আমি তো এই বিয়েটা করতে চাই না, আব্বা জোর করে দিয়েছে। মানুষটার সাথে ইচ্ছার বিরুদ্ধে ঘর করতে চাই না। আমি তোমাকে সংসার করতে দেব না সুরাইয়া, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নিতে চাই। আমি তো আর সেই পুরানো সুরাইয়া নই, আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা স্বামী আছে, একটা ছেলে আছে, আমার সংসার আছে। এগুলো ছেড়ে যাওয়াটা কি ঠিক হবে? তুমি বিদেশ থেকে এসছো, অনেক টাকা ইনকাম করে নিয়ে এসছো, একটা মেয়ে দেখে বিয়ে করে সংসার করো। আমার ভালো মেয়ে, সুন্দর মেয়ে চাই না সুরাইয়া, আমার দরকার আছে তোমাকে। আমি শুধু তোমাকেই চাই। তোমার ছেলে হবে আমার ছেলে, ওকে কোনোদিন বুঝতে দেবো না যে আমি ওর আসল বাবা না। এমন করে লালন পালন করব। চলো সুরাইয়া। আমি যদি যাই তোমার সঙ্গে স্বামী সংসার ছেড়ে, তাহলে আমার বাপের মান সম্মান থাকবে না। তাছাড়াও সমাজের কাছে মুখ দেখাতে পারবো না আমি। তুমি সমাজের কাছে মুখ দেখাতে পারবে না সুরাইয়া, আর আমি না যদি তোমাকে পাই, আমি তো মরেই যাব। আমি তোমাকে ছুঁয়ে বলছি, তোমার কসম খেয়ে বলছি সুরাইয়া, তোমাকে না যদি আমি পাই, তোমার শ্বশুর বাড়ির সামনে গিয়ে আমি নিজেকে শেষ করে দেবো। তুমি এরম করো না, বিশ্বাস করো শামীম, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। তুমি যে আমাকে ভালোবাসো, তাহলে চলো আমার সাথে, দুজনে আবার নতুন সংসার তৈরি করব। তুমি আমাকে মাফ করে দাও শামীম, আমি আমার সংসার ছেড়ে যেতে পারবো না। তুমি যদি আমার না হও সুরাইয়া, তোমার স্বামীর সংসার ছেড়ে আমার কাছে না আসো সুরাইয়া, আমি ছবি ভিডিও ফেসবুকে ছেড়ে দেবো। কি? তুমি ওই ছবি ভিডিওগুলো ফেসবুকে ছেড়ে দেবে? হ্যাঁ, ছেড়ে দেবো। তোমাকে অন্যজন পেয়ে সুখের পাখির মতো ঘুরে বেড়াবে, আমি এটা কখনোই মানতে পারবো না। সুরাইয়া, তুমি সারাক্ষণ মোবাইলের কথা বলতে না, এই নাও তোমার জন্য মোবাইল নিয়ে এসেছি। সুরাইয়া, এ কে? তুমি এর সাথে কথা বলছো? হ্যাঁ, এ কে বলো, এ কে বলো? তুমি জানতে চাও এটা কে? এ আমার প্রাপ্তম ভালোবাসা। আমি একে ভালোবাসি, একে চাই, আপনাকে চাই না। আমি আপনাকে ডিভোর্স দিতে চাই। ডিভোর্স, ডিভোর্স। চলো। সুরাইয়া, আমাকে ছেড়ে যেও না সুরাইয়া, আমি তোমাকে খুব ভালোবাসি সুরাইয়া, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না। রোহিতের এরকম হলো কি করে? ওই সালমান, যা ওরা আব্বাকে ডেকে নিয়ে আয়।